বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও আমার কিশোর কিশোরী, যুবক যুবতী, বিভিন্ন বয়সের যারা আছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের আমার ইউটিউব ও ফেসবুকে যে কিছু আমার ব্যক্তিগত, আমার নিজের সাংসারিক বা ব্যক্তিগত আমার নিজের জীবনের কথা, দুঃখ সুখের কথা, এরপরে আপনার কিভাবে আমি কোন জায়গায় বাইরে উঠলাম, আমাকে কিভাবে নার্সারি করলো, কিভাবে আল্লাহ আমাকে ভালো রাখলো, আমার মা বাবার কথা, বা আমি যে জায়গায় বাইরে উঠছি সেই জায়গায় যে নদী, বোগাই নদী নাম, খুব স্রোত, ভারত থেকে বাইরে আসছে, পাহাড়ে পানি আসে, ঝর্নার পানি, কি বিরাট বড় নদী, সেই নদীতে গোসল করে মানুষ হয়েছি, এই সব ইত্যাদি ইত্যাদি গল্প আপনাদের সামনে নিয়ে আসছি। আগের পর্বগুলো আছে। আজকে আরও কিছু গল্প আমি ছোট সময় করব। যদিও আমি মুক্তিযুদ্ধের ট্রেনিং করে হেডকোয়ার্টারে আসছি, ট্রেনিং শেষ, 1 মাস ট্রেনিংয়ের পর কোরআন শপথ নিয়ে আমাদের মুক্তিযোদ্ধা হেডকোয়ার্টার বর্ডারে ডালুতে আমাদেরকে নামাইছে। আমি ওখানে আছি ওই বন্ধু, কিন্তু আমি এই জায়গাটা রাখছি কেন, যুদ্ধের কথাগুলো আমি ওখানে গিয়ে স্টিলি যুদ্ধ যেসব জায়গায় করছি ওই জায়গাগুলো আমার ইচ্ছা আছে আর কি, আল্লাহ নিব কিনা জানি না, আমি যদি যাইতে পারি আমি চাচ্ছি ওই জায়গায় গিয়া কোন জায়গায় যুদ্ধ করছিলাম, কয়জন মারা গেছিল, কি কি কষ্ট করছিলাম, ওই জায়গাগুলা কি অবস্থা ছিল তখন, এই সিনারিগুলো করে ওইটার সাথে আমি দেওয়ার জন্য একটা ইচ্ছা ছিল। আপনারা দোয়া করেন, যদি ইনশাল্লাহ আল্লাহ রহমত করে তাহলে যাব, আমি তখন যুদ্ধের আলাপগুলো করব। আজকে আমি আপনাদের সামনে আমার শিশুকালের কিছু কথা নিয়ে আসবো, যেটা দেখেন মানুষের দুঃখ, কষ্ট, সুখ, শান্তি এই আল্লাহর কাছে আর নিজের কাছে, বাবা মার কাছে। এই জিনিস যে ব্যক্তি বুঝবে সে অবশ্যই শান্তি পাবে। কারণ এর ব্যাখ্যা দিয়ে বলতে গেলে আমার জীবনের কথা আমি সবসময় বলে আসছি। আমার জীবনের আমি সবচেয়ে সুখী আমার মা বাবার দোয়ায়, আমার আল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতের কারণে, আমার নবী, আমার মা বাবা, এই সবার, আমার মা বাবার দোয়ায় আমার আল্লাহর রহমতের নাজিল করছেন, যার জন্য আমার সুখ, শান্তি, অভাব নাই। বলে কিরকম, টাকা পয়সা হলে সুখ হয় না, সুখের একটা আত্মা চাই আর সম্মান চাই। আল্লাহ আমাদেরকে মানুষ সৃষ্টি করছেন, মানুষ জাতি খুব ভালোবাসা, উনি পছন্দ করে, উনি নিজে ওনার পছন্দ মতো মানুষকে সৃষ্টি করছেন। 18,000 মখলুকাতের ভিতরে মানুষ হলো সেরা, শ্রেষ্ঠ জাতি। তার কারণ মানুষকে ভালো মন্দ বোঝার জন্য একটা জ্ঞান তৈরি করে আল্লাহ মানুষকে দিছে, তোমরা ভালো মন্দ বিচার করে চলবা, বা আল্লাহকে চিনবা, নবীকে চিনবা, বাবা মাকে খেদমত করবা, ছেলে মেয়ে হলে স্ত্রীকে খেদমত করবা, ছেলে মেয়ে হলে ছেলে মেয়ের খেদমত করবা, এইসব বান্যা দিচ্ছে। যাই হোক, এই কথাগুলো, আমার যে কথাগুলো বললাম, যারাই শুনছেন বা শুনবেন, দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই যে আমার এই কথাগুলো একটু মাইনা চলার চেষ্টা করবেন, তাতে দেখবেন যে সুখ কোথায় থাকে। এই যে আমি যে বলছি সুখ কোথায় থাকে পাবেন, ইনশাল্লাহ সুখ খুঁজে পাবেন। তার মানে আমার মনের ভিতরে কোনো উচ্ছৃঙ্খল নাই, কোনো রকমের ভয়ভীতি নাই, কোনো রকম অন্যায় কাজ করি না, অপরাধ করি না, যার জন্য যা পাই তাই পাই আলহামদুলিল্লাহ বলি, এর জন্যই আমার সবচেয়ে সুখ, শান্তি। আর আমার মান সম্মান রক্ষার মালিককে আল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করেন, আল্লাহ আমাকে হেফাজত করেন, আল্লাহর হেফাজতে আমি সম্মানের সহিত চলতেছি, আলহামদুলিল্লাহ। এর চেয়ে সুখ শান্তি পৃথিবীতে আর কেউ চান? টাকা পয়সার পিছনে ঘুরা গুণাগারী হবেন, খালি যত সম্পদ বিবাদ গুণাগার হবেন। যাই হোক, ছোট সময় একটু কষ্টের কথা বলব। দেখেন, আমি তখন মনে করেন যে এই 7-8 বছর বয়স, 7-8 বছর বয়স, ওই 1958 সাল বা 59 সাল এরকম হবে।
এমন একটা অভাব পড়লো চৈত বৈশাখ মাসে। তো চৈত বৈশাখ মাসে তখন আমরা, তখন কিন্তু বছরে আমাদের দুইটা আবাদ হইতো। মেইন আবাদ থাকতে হইলো আমন, যেটা আষাঢ় মাসের ধান আমরা জ্বালা ফালাইয়া জ্বালার থেকে লাগাই দিতাম। আমন ধান হইতো পৌষ মাসে কাটতাম, অগ্রাণ পৌষ মাসে। আর এই চৈত বৈশাখ মাসে একটা ফসল আমরা করার চেষ্টা করতাম, যদি আল্লাহ বৃষ্টি দিত হইতো, নাহলে হইতো না। সেটা হল পাট আর আউশ ধান। শুকনা ক্ষেত, উচ্চাস ক্ষেত যেগুলো পানি হয় না, সেগুলোর ভিতরে শুকনা ভিতরে চাষ করে ওই ধানগুলো বুইনা দিতাম, বা বুইনা দিয়া মই দিয়া ডেকে দিতাম। বৃষ্টি কবে হবে ওদিক টাকায় থাকতো সব গৃহস্থরে। বৃষ্টি হইলে মাটি ভিজলে তখন ওই ধান আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে ধান জ্বালাইতো। কেন? আল্লাহ স্বয়ং বৃষ্টি দেন আমাদেরকে আবাদ করার জন্য। দেখেন আল্লাহ রহমান রাহিম। তো যে বছর বৃষ্টি হইতো না, আল্লাহ না দিলে তো উপায় নাই, জোর করে নেওয়া যাবে না। বৃষ্টি না হলে ফসল হইতো না। যাক, এখন আসেন, অভাব, খাবার নাই। খাবার নাই। আমার একবারই পরে আমার মামাতো বাড়ি ছিল। আমার মামাতো বাড়ি ছিল, আমার একটা মামাতো বোন আমার সমতলে ছিল, খুব কাঁদতেছে পেটের বুকু, আরো ছোটটা দুইজন খুব কান্নাকাটি করতেছে। তখন কি করবো, ওই আউশ ধান আধা পাকা হয়েছে, আধা পাকা, কিন্তু কেউ কাছে গিয়ে 1 কেজি চাল চাইলে দিবে না, 10টা টাকা হাওলাত চাইলে দিবে না, এরকম অবস্থা ছিল। আর খুব এই সম্পদ বা টাকা গ্রামে খুব কম সক্ষম মানুষের কাছে ছিল। অর্থাৎ শতকরা 2-4-10 জনের বেশি ছিল না যে তাদের কাছে টাকা আছে বা খাবার আছে ঘরে বেশি, সবসময় থাকতো মজুদ। সবাই অভাবী ছিল। তাই যার জন্য এখন ওই আধা পাকা ধান কাইটা আইনা, এখন রৌদ্র নাই, বৃষ্টি পড়তেছে। এখন তো বৃষ্টি নাই। আর তখন বৃষ্টি, একটা বৃষ্টি হইতো 15 দিন, 20 দিন, 1 মাস পর্যন্ত খালি পড়তো। পায়ের ভিতরে গা হয়ে যেত। মানুষের গরু গোয়াল করে বেঁধে রাখতাম, গরু পায়ে গা হয়ে যেত। তখন গোয়াল আছিল, গোয়াল আসতো, গোয়াল সেগুলা রড পুইরা সেক দিত, ওষুধ দিত, গা ভালো হইতো। কেমন অবস্থায় ছিলাম, কত অভাবে ছিলাম, পাকিস্তানের সময় কথা বলছি। তো যাই হোক, অভাবের কারণে দেখেন না খাইয়া 2 দিন হয়ে গেছে। আমরা যারা বাচ্চা মানুষ, তাদের তো সহ্য করার মতো ক্ষমতা নাই। তো আমার ওই মামাতো বোনটা খুব কাঁদতেছিল, আমারও কান্না পায়। আমিও না খাওয়া অবস্থায় আমার মায় খুদ বাইজা দিছে, একদিন খাইয়া রয়েছি সারাদিন, চাউলের খুদ। তে এখন ধান কিছু কাইটা আনছে, আধা পাকা দাঁড়াই না, ওটা বাইকেরা। এখন রৌদ্র নাই, তাহলে চাউল হবে কি দিয়া? তো ওনাদের থেকে আবার 500 দান, মানে 5 কেজি দান, 5 না শেয়ার আসছিল, শেয়ার দিয়ে মাই আনছে। মায় বলছে আমার দান কেটা তোমরা দিয়ে দেবো না, আমারও দাও। তো ওই ধানটা কি করছে, সিদ্ধ করেছে। সিদ্ধ করে যে কড়াই ছিল, এরকম বড় কড়াই ছিল, লোহার কড়াই, খড়ির চুলা আমরা পাক করতাম গ্রামে। কারেন্ট ছিল না এদের সাথে, কারেন্ট ছিল না, কোনো গ্যাস ছিল না, কিছু ছিল না, অন্য কোনো ব্যবস্থা ছিল না খড়ি ছাড়া। তখন আর ওই কেরোসিনটা বাতি জ্বালাইতাম। তাও অনেকেই কেরোসিনের পয়সা নেই, সন্ধ্যার আগেই খায়া বয়ে থাকতো, কেন বাতি জ্বালাইবো না, এই অবস্থা। এই ধানগুলো কি করলো, এই আলাপটা করার উদ্দেশ্যটা হইলো, দেখেন আজকে যে সুখ আপনারা পাইছেন, আর পাকিস্তানের সময় যে কি কষ্ট ছিল, সেই গল্পটাই বলতেছি, যে ব্যবধানটা কতটুকু দেখেন আজকে। যদি সেই যে অভাবের কথা দেখেন, এই অভাবের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। অভাব কাকে বলে আপনারা কিন্তু দেখেন নাই। যাদের বয়স 60 বছর তারা দেখে নাই, আর আগের মানুষ সবাই দেখছে, জানছে, শুনছে। আর মুরব্বীরা আপনাদেরকে বুঝাইছে কিনা জানি না। তাহলে পাকিস্তানের সময়ের অবস্থা আর বর্তমান স্বাধীনের অবস্থাটা কি? এখন তো আপনাদের সুখের উপরে সুখ, এয়ার কন্ডিশন, চাকরি, ব্যবসা বাণিজ্য সবই করতেছেন। একটা জায়গায় 100টা কাপড়, জুতা, আহা, হুন্ডা, গাড়ি, কত কিচ্ছু চলছে। তখন কিচ্ছু চলে নাই। তখন আমরা হাইটে গেছি 20 মাইল কাঁচা রাস্তা, পয়সা নাই। যাক, সেই ধান সিদ্ধ করে ওই কড়াইয়ের ভিতরে, লোহার কড়াইয়ের ভিতরে আগুন দিয়া বাঁচতেছে, ধান ভাইজা শুকাইতেছে।
আমার মা আর ওদিকে মামিরা ওনাদের বাড়িতে ধান এরমভাবে আগুন দিয়া শুকাইছে, শুকাইয়া এখন এটা চাউল বানাবে। তা আমার মা আর আমি তো ছিলাম, তা আমি মার লোক সহযোগিতা করতাম। ওই ঢেকি ছিল, ঢেকি মানে কাঠ দিয়ে ঢেকি বানাইতাম, ওইটা দিয়ে চাউল বাই করতাম আমরা। ওইটাতে পাড়াইলেই ওইটার কেঁচায় লোহার লাগানো থাকতো, ওই ধান কাইটা উপরের খোসাটা কাইটা চাল বেরিত। তো আমি মার সাথে অনেক সময় ওটা পাড়াই দিতাম। তো মনে করেন যে বাই করছি, চাউল হয়েছে। এখন ওই চাউলটা তাড়াতাড়ি ভাত রাঁধছে, ভাতের ফেনাগুলো আগে খাইছি, ভাতের মার পেটের বুকে মারটা গাইলে আগে দিচ্ছে, মা ধর এটা ঠান্ডা করে খা, লবণ দিয়ে খাইছি, কত মজা। এই মজা মানে বিরিয়ানি পোলাও ওই মজার সাথে নাই। কেন? আপনি যখন 3 দিন 2 দিন না খাইয়া একটা এই যাও পাবেন, একটু যাও পাবেন, এগুলো কিচ্ছু দরকার নাই। ওইটুকু আপনার কাছে এমন মনে হইব যে আপনি দুনিয়ার পৃথিবীর সবচেয়ে ভালো বিরিয়ানি খাইলেন। কাজে ওই অভাবের জিনিসগুলো আপনাদের একটু স্মরণ করানোর জন্য বলতেছি যে আজকে আপনারা এত সুখী। সেই যে ভাত খাইছি, সেই যে ভাইজা ভাত রাঁধছে না, ওটা ঘ্রাণ, মানে কড়াইতে ভাইজা শুকাইছে, ধান শুকাই ভাত চাউল বানাইছে, কি একটা ঘেরান, শুনবেন বাজা ঘেরান ভাতটা। ঘটনাটা বললাম কেন, মামাকে বাড়িতে যাও রাঁধছে, তাড়াতাড়ি করে যাও রাঁধতে দিছে, ওই যাওয়ার মতো বইটা ও কি করছে, পেটের বুকে ছিল ওই গরম যাওয়াটাই খাইছে, খায় তো মুখ পুরা বলাইছে, আরে শিক্ষা পানি পুনি খাইছে, কিন্তু তারপর থামে না। আল্লাহ সারাদিন স্বীকার করছে। আজকে আমার সেই কথাগুলো স্মরণ হয় যে অভাবের কারণে এই পেটে তাড়াতাড়ি খাবার দেওয়ার জন্য গরমটাই খায় ফেলাইছে, খায় মুখ পুরা বলে, গলা পুড়ে গেছে। আজকে কথা বলার কারণ হইল সেই জায়গা থেকে আপনাদেরকে মুক্ত করা, এই জাতির কাজের ব্যবস্থা করা, এই জাতি স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধের ডাক দিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার মার হুকুমে আমি মুক্তিযুদ্ধে গেছি, মুক্তিযুদ্ধ করছি, 28 দিন ট্রেনিং করছি, শপথ করছি, কোরআন শপথ করছি, মুক্তিযুদ্ধ করছি, যুদ্ধ করে আপনাদেরকে একটা দেশ, স্বাধীন দেশ উপহার দিছি। এটা কিন্তু আমার বাবার জন্য, আমার ব্যক্তিগত বাড়ির জন্য, আমার নিজের সংসারের জন্য, আমার নিজের জন্য করি নাই, পুরা বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য, বাংলা মা, এই বাংলাদেশের মাটিকে মুক্ত করার জন্য যুদ্ধ করছি। যুদ্ধ কাকে বলে? সম্মুখ যুদ্ধ, লক্ষ লক্ষ গুলি চলে, হাজার হাজার গুলি চলে। সেই স্বাধীনতা আপনাদেরকে আইনে দিছি। আজকে সেই স্বাধীনতার উপরে আপনারা আঘাত ঘটান, ব্যাঘাত ঘটান, অপদস্থ করেন, সংবিধান মানবেন না, বাংলাদেশ নতুন করবেন, নতুন দেশ, হ্যাঁ, মুক্তিযুদ্ধকে কটূক্তি করেন। এইসব আপনাদের লজ্জা থাকা উচিত। বাঙালি জাতি যারা বাংলা দেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশে বাঙালি মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, তাদের লজ্জা হওয়া উচিত যে স্বাধীন কাকে বলে, স্বাধীন কত কষ্টের ছিল, কত কষ্ট করে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়া, লক্ষ লক্ষ বাড়ি ঘর জ্বালাই দিছে, হাজার হাজার ব্রিজ রাস্তাঘাট ভেঙে দিছে, খাদ্য গোডাউন ভেঙে দিছে, সব শেষ করে দিয়েছিল এই জায়গায়, বাংলাদেশে ছাপা করে দিয়েছিল। সেইখান থেকে স্বাধীনের পরে এই মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন। এক কথা বঙ্গবন্ধু এসে বলছে, তোমরা অস্ত্র আমাদের বাচ্চাগুলো দাও, গেছি কই? আমরা তো কোনো লুটপাট করলাম না, আমরা তো কারো মাথা বাড়ি দিতে গেলাম না, আমরা তো কারো কাছে টাকা শিখতে গেলাম না, তো কাম করছি মানুষের বাড়ি গিয়ে, তাও তো করলাম না। আপনারা কেন আজকে এগুলো করতেছেন? সে বলে চান্দাবাজি করে, সে ওখানে যায় টাকা ব্যবসা দখল করে, হ্যাঁ বাড়ি দখল করে, জমি দখল করে, এইসব সি 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 না। আপনাদের বিবেক কোথায় চলে গেছে? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর কথা ভুলে গেছেন আপনারা আল্লাহর কথা ভুলে গেছেন, আল্লাহ নবীর কথা ভুলে গেছেন, মা বাবার কথা ভুলে গেছেন, আপনাদের সম্মান কথা ভুলে গেছেন। মানুষ আপনাদেরকে অসম্মান
জনকভাবে দেখতেছে যে আপনারা সম্মান নিজেরা হানি করতেছেন। কাজেই আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, এই দেশে আর একটা ঝামেলাও করেন না, সবাই মানুষ হয়ে যান। আমরা আসেন, আমরা সবাই ভাই ভাই। মানুষ মানে কি আল্লাহর সৃষ্টি। আমরা কেন গন্ডগোল করতেছি? আল্লাহ আমাদের মালিক বৈশা আছে, তার ভয় রাখি না, অথচ আমরা মানুষকে ভয় করতেছি, একজন ভয়ে আরেকজনের মেরে বলিতেছি। কেন ভয়ের কাজ করবো কেন, আর মারামারি করবো কেন? খবরদার, আপনারা এখনো, আল্লাহ আপনাদের হেদায়েত করুক। আপনারা মানুষ যে মান সম্মান হোক, আশা করি এটা বজায় রাখবেন। রাইখা এই পৃথিবীতে বাংলাদেশে সুন্দর করবেন, বা সবাই সুন্দরভাবে চলবেন, সবাই সবার সাথে মিলামিশে চলবো। আল্লাহ বলছে তুমি একজন একজনের সাথে মিলো। আজকে যখন আমরা এই যজ্ঞবাদ করতেছি, আমরা পাপি হচ্ছি। আর সবাই যদি মিলামিশা চলি, আমরা শান্তি আছে পৃথিবীতে আর কোথাও থাকে না। টাকা পয়সা হলে শান্তি পাবেন না, শান্তি পাইতে হলে এগুলো লাগবে। যাক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আমি আমার কিছু দুঃখ সুখের কথা, মনের কষ্টের কথা বললাম। বর্তমানে অনবাইসা আছি, 75 কাছাকাছি হয়ে গেল বয়স, কিন্তু দেশের যে অবস্থা, এগুলো দেখা বললাম, কিছু কথা বললাম ছোট সময় দুঃখে সুখে। আর বর্তমানে সুখের আপনাদের অভাব নেই, সুখে পড়ে আপনারা দেশ শেষ করে দিতেছেন, এত সুখ পাইছেন। তা আপনারা আল্লাহ নামলে, আপনারা আল্লাহ হেদায়েত করুন। দয়া করে আপনারা এইসব বন্ধ করে দেশটারে সুন্দর করার জন্য ভালো কাজ করেন, মানুষের ভালো করেন, মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে সম্মান করেন। যার জন্য আপনারা দেশ পাইছেন তাদের সম্মান করেন। এই কথা বলেই আমি আজকে আমার এই পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।